প্রেসিডেন্ট ট্রাম্প যখন এপ্রিলে সারা বিশ্বের অনেক দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা চরমে পৌঁছায়। কারণ চীনের উপর সবচেয়ে বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছিল। চীনও পাল্টা শুল্ক আরোপ করেছিল। একে অপরের উপর পাল্টা শুল্ক আরোপের আক্রমণ চলতেই থাকে। এতে দুই দেশের বাণিজ্য প্রায় বন্ধ হয়ে পড়ে। দুই পক্ষই মে মাসে কিছু পদক্ষেপ স্থগিত রাখতে রাজি হয়েছিল। ওই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য ঢুকতে হলে বছরের শুরুর তুলনায় অতিরিক্ত 30% শুল্ক গুনতে হবে। অন্যদিকে চীনে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশে নতুন করে 10% শুল্ক আরোপ করা হয়। সেই সাথে কিছু রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করেন ট্রাম্প। এর ফলে AMD ও NVIDIAর মতো প্রতিষ্ঠানগুলো চীনের কাছে তাদের পণ্য বিক্রি শুরু করেছে। বিনিময়ে তাদের আয়ের 15% সরকারকে দিতে হবে। 11 আগস্ট ট্রাম্প সাংবাদিকদের এই শুল্ক বিরতি বাড়ানোর প্রতিশ্রুতি দেননি, তবে আলোচনা ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের জুন মাসের তুলনায় 2025 সালের জুনে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে $165 বিলিয়ন পণ্য আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 15% কম। একই সময়ে চীনের যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রায় 20% কমে গেছে। বর্তমানে শুল্ক বিরতি আরও 90 দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এর ফলে আগামী 10 নভেম্বর পর্যন্ত এই শুল্ক বিরতি বহাল থাকবে। উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘন্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেওয়া হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশ দুটি 11 আগস্ট এক যৌথ বিবৃতিতে জানায়, এবছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 3 মাসের জন্য স্থগিত থাকবে। এর ফলে যুক্তরাষ্ট্র চীন দুজনেই শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। মারুফুজ্জামান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।